সৌদি বেদুইনদের বদ্দা বলে সম্বোধন করা যাবে? বধু আর কি, বদ্দা না তো বধু বলে, বধু বলে। বধু তো বলাই যাবে, বধু তো বেদুইন অর্থে বধু। যারা যারা ইয়াতে বাস করে না, যারা পাকা ঘরে বাস করে না, তাদেরকে বধু বলা হয়। অর্থাৎ যারা একটা হলো পাকা ঘর, একটা হলো কাঁচা ঘর, মানে ইয়া ঘর, কাঁচা ঘর। তো কাঁচা ঘর মানে কেউ পশম দিয়ে বানায়, কেউ বা মাটি দিয়ে বানায়, এগুলো আবার চলে যায়, জায়গায় রেখে চলে যায়, এগুলোকে বলে বধূ। যারা রোহাল, এক জায়গা থেকে আরেক জায়গা অতিক্রম করে, স্থায়ী বসবাস করে না। আসলে স্থায়ী বসবাসের চেয়ে যারা অস্থায়ী বসবাস করে বেশি ভালো। কেন ভালো জানেন? এরা দুনিয়ার প্রতি মায়া কম জমে, এরা দুনিয়ার প্রতি মায়া কম জমে। আর আমরা কি বাপ দাদার ভিটা, বঙ্গ ভিটা, বাপ দাদার ভিটা, এগুলি হচ্ছে আমাদের এই অতিরিক্ত অতি বাহারি জিনিস। এগুলো নিয়ে বাড়াবার দরকার নাই। আপনার এখন ভালো আছেন এখানে ঢাকায়, পরবর্তী আপনি দেখবেন যে এর চেয়ে ভালো জায়গা পেয়ে গেছেন, যেখানে ইমান আমানি চাকরি নিয়ে থাকতে পারতেছেন। ঢাকার আসার কোনো দরকারই নেই। ঢাকা বাড়ি আছে, বিক্রি করে দিয়ে চলে যাবেন ওখানে। আপনি আজকে কিনছেন এখানে এই মুখাত্তাতে যারা আপনি বাড়ি কিনছেন, দেখবেন যে এখানে মসজিদ দূরে, আর এখানে মসজিদ কাছে, ভালো মানুষরা আছে, বিক্রি করে ওখানে চলে যাবেন। কারণ এখানে তো ইমান আমার নষ্ট করে, এখানে এত পণ্ডিতি, ভালো জায়গায়, এত বড় জায়গা থাকার দরকার নেই আমার। কেমন বুঝে আসছে কথাটা? আর আপনি যদি মনে করেন আমার বাবা এখানে দেখে গেছে, আমার দাদা ছিল, আমার পর্দাদা ছিল, এখানে থাকতে হবে, তা আপনি এখনো ইসরাকাল তুমিল আরদে, জমিনের মধ্যে ভারী হয়ে বসে গেছে, নড়ে সরে না, নড়বেন চড়বেন না কেন? এটা আমার বাপদাদার ভিটা। ওই বাপদাদার ভিটা ইসলামে কি অনুমোদিত জিনিস না। কথা বলছেন? বাপদাদার ভিটার মধ্যে থাকতে হবে, আমার কোনো অনুমোদিত জিনিস নাই। ইসলাম হচ্ছে হ্যাঁ, দরকার হলে থাকবেন, দরকার না হলে অন্যখানে চলে যাবেন। সাহাবায়ে কেরাম এই জন্য মদিনাতে যতদিন দরকার ছিলেন, যখন অন্য জায়গায় দরকার হয়েছে চলে গেছেন, হিজরত করছেন। কি জন্য? হিজরত না, চলে গেছেন কি জন্য? পড়াতে। পড়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কয়জন মদিনায় বসেছিলেন? রিয়া, বেশিরভাগই যেখানে যেখানে দরকার সেখানে চলে গেছেন। তিনি তো বলতেন যে আমার বাপদাদার পিঠা, রসুল এই বিষয়ে নামাজ পড়ছে, এই বিরত থেকে সরবো না, জ্বলবো না, তাহলে এটা হলো অতিরিক্ত কথা ভাই, বুঝলেন না কথাটা? এই জন্য যেখানে ইমান পাবেন, যেখানে আমল পাবেন বিশুদ্ধ, যেখানে দাস পড়াইতে সন্তানদের পড়াইতে পারবেন, সেখানে ফুট করে চলে যাবেন। বসে থাকবেন না, সন্তান পড়ানোর জায়গা নেই, তবু আমি বাড়িটার মধ্যে বসে রয়েছি কেন? আমার বাপদাদার পিঠা, ওটা জায়েজ নেই। কথা বলছেন কি? বাপদাদার পিঠা দোহাই দিয়ে আল্লাহর দিন থেকে দূরে সরার কোনো সুযোগ নাই। জি।